মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। কথা ঠিক কিনা বলেন? নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে খালি মিন 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 করে, আর তেলের দাম বাড়াই, ডিব্বা খালি করবে। হ্যাঁ, 2 নম্বর সাংবাদিক যতগুলো আছে সব দিনে দাওয়াত পাইতো জায়গা মতো, হ্যাঁ, ওই জায়গায় যাইয়া প্রশ্ন করে, মাননীয় নেত্রী আপনি এত কাজের এনার্জি কি করে পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল মাননীয় নেত্রী। আর উনি বসে বসে হাসে, ওটাও পালাইছে ওটিও পালাইছে। কথা বলেন, তেলের ডিব্বা খালি করে তো সাংবাদিক সম্মেলন করতে যায়। কারণটা কি? সবটির ভিতরে 2 নম্বরই শয়তানি, সবটি হচ্ছে দালাল, রয়ের এজেন্ট। এগুলা নিজের দালালি প্রতিষ্ঠিত করার জন্য তেলায়া তেলায়া কথা বলতো। কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। শুনেন, এতদিন তো ঠিকটাও তো জানেন নাই। হ্যাঁ, এখন তো বেশি করে কইয়া জমছে না, এতদিন জমছে না, ঠিক জমছে না, ঠিকটা আনতে বেশি কইবেন। ওই ছোটবেলায় গল্প শুনছি, এক বুড়িমা সারাদিন ভিক্ষা করে, তো ভিক্ষা করতে করতে শেষ বেলায় পোতলা জেলা পড়ছে, কোন বাটপাড়ের খপ্পরে পড়ছে, আস্তে করে লয়ে গেছে। বেডির যা কষ্ট, পরের দিন ভিক্ষা করে আর ওই আশঙ্কা আতঙ্ক, আর আজকে কেন লয়ে যায়, একটা ছায়া দেখলে কয়েকে রেখে, একটু লাগলে কয়েকে রেখে, আওয়াজ পাইলে কয়েকে রেখে, সারাদিন কেড়ে কেড়ে করতে করতে মানুষ সারাদিন যা বলে রাতে শুয়ে শুয়ে হয়ে দেয়। ঠিক না? ওই যে বাসের হেল্পাররা আছে, সারাদিন খালি থাপড়ায়, রাত্রে ঘুমায়া যায় বউর পিছনে থাপড়ায় আর বলে ওস্তাদ বামে প্লাস্টিক। সারাদিন এটা মুখস্থ হয়েছে যে রাতে ঘুমায়া ঘুমায় এটাই করে। এই একটু আগে এক ভাই জানাইলেন কালকে ওয়াজ শুনছে, সারা রাত বলে খালি আমারই দেয়। ও মানুষ যেটা কল্পনা করে সারা রাত এটাই দেয়। তো বুড়ি ওই যে সারাদিন কেড়ে কেড়ে করছে, যে রাত্রে শুয়ে শুয়ে অহন শুরু করছে কেড়ে কেড়ে। রাত্রে আইসে চোর আইসা নাক ডাকা শুনে তো মনে করছে ঘুমায়, কাছে গেছে যে কেড়ে করছে আর পিছনে কিছু দৌড়, চোরের মনে পুলিশ পুলিশ। তো আবার নাক ডাকতে, তো আবার সাহস করে আগায়, আবার কেড়ে কয় আবার ধরতে। এমন কতক্ষণ চোর পুলিশ খেলাখেলি কইরা চোর বলছে না রে বেড়ি তো ঘুমের মধ্যেই কেড়ে কেড়ে করে, কিন্তু চোরের মনে তো একটু ডর, আওয়াজটা শুনলেই কই যারা কামড় দিয়ে কর, আওয়াজটাকে বন্ধ করা। তো একটা কাপড় লইয়া মহের মধ্যে ঢিপা লাগাইছে আস্তে আস্তে, যেন আওয়াজটা না বাইর হয়। তো আওয়াজে না বন্ধ হয়েছে, ভিতরের প্রোডাকশন তো বন্ধ হয় নাই। ওই কেড়ে সব বাড়িতে বাড়িতে মহে আয়া জমছে। চোরে যাওয়ার সময় কাপড়ের টান করছে, মুখ থেকে কাপড় খুললে এতক্ষণ যে কেড়ে জমছে না, সব একবারে ব্যালেন্স হয়েছে, কেড়ে করা শুরু করছে। তা আমিও বলি, এই 16 বছর আম করে কইতে দেন নাই তো, সব জমছে, এখন কাপড় থেকে শুয়ে গেছে, এখন একবারে সব বাড়ি। এই জন্য এখন জায়গা মতো ঠিক করা লাগবে, জায়গা ছাড়াও ঠিক করা লাগবে, কারণ এতদিন তো ঠিকঠাক কইতে পারেন নাই। ঠিক আছে না? এখন বেশি কইতে, কারণ আটকাই আসছিল তো, এখন প্রোডাকশন তো হয়েছে, ভিতরে রাস্তা খুব দুঃখ কষ্ট যা আছে, কয়দিন কইলে ঠান্ডা হয়ে যাওয়ার মতো সেতিস না, একটু সহ্য করে শোন। 16 বছর তো নির্যাতন করছস, কিছু তো কইতে পারি নাই, এখন তো দাঁত পাত খিচ্চা হজম করে না। সাহাবীরা ছিল কি হইল কি, আমি একজন সাহাবীকে একটু আপনাদের সামনে তুলে ধরি। এমন প্রত্যেক সাহাবী ইসলামের আগের জিন্দেগি ছিল একরকম, ইসলামের পরের জিন্দেগি হয়ে গেছে সারা দুনিয়ার মানুষের জন্য মডেল। এই যে পরিবর্তনটার একটা নমুনা একটু আপনাদেরকে শোনাই দেখাই। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হয়েছেন একটু দেরিতে, কিন্তু ঈমান ছিল বড় পাক্কা। হিজরতের অনেক পর মুসলমান হয়েছেন, ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন ঈমান কত পাক্কা ছিল। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? অনেক। সুবহানাল্লাহ। কত নবী বলেন ওমর আপনি যে রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। আল্লাহু আকবার। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ একদিন যায় ওমরকে বলেন কি জানেন ওমর, আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেড়ার কলি যায়, সাহস কত, এত সাহস কই পেয়েছে? হযরত সাঈদ যখন বললেন ওমর সোজা হয়ে যান, ভালো হয়ে যান, আল্লাহ যে জিম্মাদারি যে ঠিক মতন আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। ওমরকে বাপ রে বাপ, বেড়ার সাহস কিনে ধরছে। মিয়া সব কাম আমার কান্দে দিয়া তোমরা আজাইরা আমার খালি ওয়াজ করো, কাজের কিছু ভাগলো।
জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠায় দিয়েছে। সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা বিষয় একটু মাথায় রাখেন। যে এলাকার মানুষ যত ধনী, ওই এলাকার জনপ্রতিনিধি যারা আছে, এলাকার প্রভাব তিনিও ধনী থাকেন। আরেকটা কথা শুনে, আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? বলেন বলেন, কেমন ধনী? আমি যেটা বলি এটা মনে রেখেন, পরে জিজ্ঞেস করলে আবার ওইটাই বললেন। সময়ের সেরা ধনী। বলেন কি হওয়ার কথা? এইবার দেখেন কাদের কথা শোনাচ্ছি, যারা এক পয়সার জন্য মানুষ খুন করত, মনে আছে তো? এটা হলো ছিল ইসলাম কবুলের পর হইল কি এটা দেখাইতেছে। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব। হিমসের লোকেরা সুযোগ পাইছে, লিস্ট একটা করছে বড়, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আহারে মুসলমান, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে আর চোখ ফিরাইতে পারেন না। কেন? কারণ তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। হওয়ার কথা ছিল সময়ে, আর এখন হলো গরিবের লিস্টে নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি রুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। এই কথা শুই না হযরত ওমর এত খুশি হয়েছে না, এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা। কত বুঝেন? 1000 স্বর্ণ মুদ্রা, এক স্বর্ণ মুদ্রা প্রায় 3.5 ভরি সোনা, তা 1000 মানে 3500 ভরি সোনা। হযরত ওমর 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট কইরা দূত মারফত পাঠায়া দিয়েছেন হিমসে, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত বলেন, কত? মাথায় রেখে দূত যখন হিমসে পৌঁছে এই হাদিয়া পেশ করে, আমিরুল মুমিনের পক্ষ থেকে হাদিয়া। হযরত সাইদ প্যাকেট খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? জোরে বলেন, কি পড়ছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ার কথা না, আলহামদুলিল্লাহ। আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা পাইলে রে ভাই, ভিতরে যায় যে কটা লাভ দিতাম, আর কতবার যে আলহামদুলিল্লাহ পড়তাম আল্লাহ জানে। বিশ্বাস না হলে দিয়া দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ কি বললেন? কথা বলে না, কি পড়ছে? এমন ভাবে ইন্না লিল্লাহি পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায় গেছে। আল্লাহ জানে মদিনা থেকে দূত আসছে, কোন খবর লয়ে আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, আপনি এইভাবে ইন্না লিল্লাহি কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক ঘটনা, তার চেয়েও খারাপ। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ তো আরো ডরায় গেছে, আল্লাহ রে, না জানি আমার জামাইয়ের কল্যাণীতে বাড়াইছে। আরে বলেন না, আপনি কেন এইভাবে ইন্না লিল্লাহি বলেন? আল্লাহর নবীর সাহাবীর জবাবটা কিয়ামত পর্যন্ত আমাদের জাহেদ হওয়ার জন্য, দুনিয়া বিমুখ হওয়ার জন্য এই একটা বাক্যই যথেষ্ট। আরে ছিলেন কি, এক পয়সার জন্য মানুষ খুন করতেন, সেই মানুষগুলো কোরআনের শিক্ষা, নববী দীক্ষায় পরিবর্তিত জীবনটা কি দেখেন? কেন ইন্না লিল্লাহি পড়ছেন? জবাব দিচ্ছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য।
আল্লাহু আকবার। হইল কি? সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে, ইমানদারি থাকে, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী যেই বিবিরে বললেন সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না, সাহাবীর বউ। কার বউ? বলেন না। আমাদের বউ যদি হইতো, আপনার কটা থাক, আপনার কটা কমো না, আপনার যে সিপাচাপাদি আমি হাইছি, কোন বিপদে শেষে পড়ি, আমারটার উপরে দিয়া যাক, কাছে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, ওরে খোদা একটা বিস্কি যে মারল, সব দিয়া লাগবে, কই কি ঘরে কত কিছু লাগবে আসলে তো জানি না। বেশি বিড়াবিড়ি করলে বলতো কি 2 ভাগ করে, অর্ধেক আমার অর্ধেক আপনার, আপনারটা দিয়া দেন বউ সব। কিন্তু বউ কার? বলেন বউ কার? একটা মূলনীতি মুখস্থ করা পোলাপাইন যারা বিয়ে করো নাই, যারা বিয়ে করো নাই তাদের জন্য ফ্রিতে একটা পরামর্শ। আমার সাথে সাথে বলো, এটা মুখস্থ করো, কাজে লাগবে। বলো, জেসকার লগে তেসকা। আইসো না আইসো না, কেমন লাগবো কও? জেসকার লগে জোরে কও, শয়তান বেহায়ার গোষ্ঠী, নিচের দিকে তাকায় কও, কেউ না দে, ক জেসকার লগে। মানে বুঝছো, তুমি যেমন আল্লাহ মিলাইবো তেমন। তুমি অনেকে আইসা ভাই দোয়া চায়, তাবিজ চায়, তাবিজ কেন রে? তোর বউ খুঁজা পাই না, কে জানি আটকায় রাখছে, বাম মেরে রাখছে বলে। তা আমি কই, বেটা তুই নিজের 2 নম্বর আর বউ তালাশ করো, রাবিয়া বসরিয়া পাবি কেমনি? আল্লাহ কি জালেম রে বেটা? তোর মতো 2 নম্বরের কাছে রাবিয়া বসরিয়া রে পাঠাই? কথা কন, কথা কন। তুই যেমন 2 নম্বর, বউ তালাশ কর 2 নম্বর, দেখবি বউর অভাব নাই। এটাই হলো অর্থ, হলো জেসকার লগে তেসকা। আরো বোঝেন, মুরব্বীরা বিয়া করছে যে ছোটকালে আগে আমাদের, তখন বউরে যায় কি জিজ্ঞেস করছে? সূরা কেরাত জিজ্ঞেস, ওজুর গোসল ফরজ জিজ্ঞেস, কি ঠিক নেই? এখন যোগ পাল্টাইছে। আগে কপি জ্বালাইতেন, আলো থাকতো কোন দিকে? আগুন। হারিকেন জ্বালাইতেন, আলো কোন দিকে? এখন যোগ পাল্টাইছে, এখন কোন দিকে? তাকায় দেখেন আগে কোন দিকে? যোগ পাল্টাইছে। তো এখনকার পোলাপাইন যায় আর এগুলা জিজ্ঞেস করে না, সূরা কেরাত জিজ্ঞেস করে না। ও বিশ্বকাপ চলাকালীন বলে কোনটাই বউ দেখতে গেছে, যা বলে বেরিয়ে জিগায়, হেগো কোন দলের সাপোর্ট করো? আচ্ছা কোন তো দিয়ে এই প্রশ্ন করা ঠিক আছে? তাহলে আপনারা বুঝেন নাই আমি কি করতে চাইতেছি। ঠিক আছে, এই প্রশ্ন করা ঠিক আছে। কেন? ওই প্রশ্ন করে যাই না লোক, ওই যে একটা খবিস, ওর লগেরটাও খবিস পরে কিনা, এটার নাম কি? তুই বল বল, জেসকার লগে। এটা আমার কথা না রে, হারিসা উড়ে দিস না, এটা কোরআনের কথা। সূরা নূরে আসছে, আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের সংক্ষেপ তরজমা যদি করি তো এটাই বাইরে হয়, জেসকার লগে। আল্লাহ আল্লাহ তো করে সহি বুঝ দেখ। হযরত সাইদ যখন বললেন সব দিয়া দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়া দিস। কেন? জেসকার লগে তেসকা। হ্যাঁ, যার সাথে যেমন আল্লাহ মিলাইছে। ওহো, মদিনার দূত এই কারবার দেখে অবাক হয়ে গেছেন। আরে কোথায় আসলাম, এরা মানুষ না ফেরেশতা? দৌড়াইয়া ফেরত গেছেন মদিনায়। যায় হযরত ওমরকে সব ঘটনা যখন শুনাইছে, হযরত ওমর এতটা খুশি হইছেন, এতটা খুশি হইছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। এটা এত সহজ কথা না, এটা এত সহজ কথা না। বর্তমানে
বর্তমান দুনিয়া না যে ট্রাভেলসে ফোন দিয়েছেন দোস্ত একটা টিকিট লাগবে, বলে পাসপোর্টের কপিটা পাঠাইয়া দাও, পাসপোর্টের কপি পাঠাইয়া দিছে, দোস্তের টিকিট পাঠাইয়া দিছে, এয়ারপোর্ট দেখাইছেন, বোর্ডিং পাস দিয়ে দিছে, প্লেনে উঠে গেছেন গা। এটা ওই জমানা না। দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার। ওমরের দিলটা এতটা আলোড়িত হয়েছে সাইদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। কেন? আর এই মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ জমে গেছে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, তাই তো দেখতে আসলাম, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, 3 মাস আগে আপনাকে এই এলাকায় আইসা যদি উপরের কোন নেতা জিজ্ঞেস করতো, এই আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়ে বলতো অভিযোগ আছে, কিন্তু দাঁড়ানো না, দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। আরে ঠিকের রাস্তা তো করলাম, এখনো ডরাস। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা, জনগণের কথা বলার অধিকার ছিল। এখনো যদি কথা বলার অধিকার চাও, ইসলামপন্থীদেরকে ক্ষমতায় আনার চেষ্টা করো। ওই মার্কা বাদ দাও। বহু দেখছো স্বাধীনতার পর থেকে এই মুলা জুলাইয়া জুলাইয়া ওরা তোমাদেরকে শোষণ করে গেছে। শাসন তো করে নাই, শোষণ করে গেছে। এখন দেখো বিকল্প কোন শক্তিকে দাঁড় করানো যায় কিনা। ইনশাআল্লাহ দেশ থেকে দুর্নীতি দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ হযরত ওমর যখন বললেন কারো অভিযোগ আসেনি, থাকলে দাঁড়াও, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে অভিযোগ আছে। বাপরে বাপ, বুড়া মানুষ। মানুষের অভ্যাস হলো মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। রাস্তার মাঝখানে গাড্ডা ব্যথা করতেছে, দাঁড়ায় এরকম এরকম থাকেন, গাড্ডা ব্যথা করতেছে, দেখবেন পাশে দিয়ে যারা যাবে অধিকাংশ মানুষ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। কথা বুঝেন নাই আপনারা? মানুষ অভ্যাস, এটা অনুকরণ প্রিয়। যেই একজন দাঁড়ায় গেছে সাথে সাথে আরো 3 জন। কয়জন লোক? ওমর তো অবাক হয়ে গেছে, আরে কারে দেখতে আসলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। ও ভাই, কি শিখাইতেছি, কি শোনাইতেছি, মানুষগুলো ছিল কি এটা আগে শোনাইছি, এখন শোনাইতেছি, হইল কি? মনে আছে তো? বলেন আপনার কি সমস্যা? আল্লাহ প্রথম জন দাঁড়ায় কি বলে জানেন? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না, মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয়দিন? আমরা সপ্তাহে ছুটি কাটাই কয়দিন? 2.5 দিন। কয়দিন কি ঠিক আছে না? আরো কত বন্ধ, সুবহানাল্লাহ। দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, পালানো দিবস, আবার ঢোকা দিবস, এই দিবস ওই দিবস। 20-30 বছর পরে না জানি আমাদের দেখানো লাগে কিনা, এত দিবস বেড়াইতেছে, শেষে দিবস খুঁজে পাইবো না, শেষে নতুন বাড়ি করবো, জামাই বোকার জায়গায় যে দিবস কওয়া যায় না, করতে পারে কথা বল। এত খামাখা অনর্থক দিবস খালি ঢুকায়, একদল এসে চুরি ঢুকায়, আরেক দল এসে বাদ দিয়ে আবার নতুন করে আরেকটু ঢুকায়। এগুলোই তো দেখতেছেন। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠ গড়ায়, কি জানি হওয়ার কথা ছিল, সময়ের সেরা ধনী, সময়ের সেই মানুষটা দাঁড়ায়া বলছে কেন 1 দিন অফিসে আসে না? বলে কি জানেন আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে 1 মাস অফিসে কেন শোনা? বলে 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে আমার কাছে ওদেরও কষ্ট হয়, তাই মাসে 1 বার উপরেরটা ধুয়ে দেই, শুকায় গেলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দেই, শুকায় গেলে উপরে জড়াই। এমন করতে করতে বেলা অনেক দূর যায়। আমি আসি নাই কথা ঠিক না,
আসে একটু দেরি হয়, উনি হয়তো সকালে আইসা না পাইয়া ভেবেছেন আমি আসি না। হযরত ওমর তো বুঝছেন যে অভিযোগ কোন ধরনের, তারপর দাঁড়াইছে যেহেতু শোনা তো লাগে। বলেন 2 নাম্বার আপনার কি সমস্যা? আয় খোদা, 2 নাম্বার জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে জানেন? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে, হ্যাঁ রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তাও রাগ হয়ে গেছে, সাইড জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? জবাব দাও। আরে কাদের কথা শোনাচ্ছি? যারা সফরে গেলে বগলের নিচে মূর্তি লইয়া যাইতো, মনে আছে তো? এটা ছিল। হইল কি দেখেন, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহ নবীর সাহাবী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কাসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দিই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই। মালিকের জন্য আলাদা টাইম ভাগ করা। আমরা তো ব্যস্ত মানুষ, কত কাজ আমাদের, অফিস আদালত সংসার পরিবার রাজনীতি, কত কাজ। মালিককে টাইম দেওয়ার সময় নাই। সব জায়গায় আমার সময় আছে। ফেসবুকের জন্য আমার হায়াতের একটা টাইম আছে, ইউটিউবের জন্য টাইম আছে, খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকার জন্য হায়াতের টাইম বরাদ্দ আছে। শুধু পারি না মালিককে সময় দিতে, আমার হাতে সময় নেই। মুহতারাম হাজরিন, কথা চলে গেছে অনেক দূর। হযরত সাঈদের গল্প আমি আর শেষ করছি না, সময় চলে গেছে অনেক। এই যে এতক্ষণ গল্পটা শোনালাম, কি বুঝাইতে চাইছি? মানুষগুলো ছিল কি? এবার আমাকে বলেন, এই যে পরিবর্তনটা, পরিবর্তন তো বুঝছেন না? পরিবর্তন বুঝছেন না? আরে 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে 1000 সোনার পয়সা পায়া কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে পরিবর্তন। এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? বলে ফেলে বলেন, কিসের ছোঁয়ায়? তাইলে আমাদের ওই 3 কথারই প্যাকেট করে আবার পকেটে ঢোকান, ওই পাশে 3 কথা বাইর করে। এবার আমাকে জবাব দেন। 2-4-5 মিনিটের মধ্যেই শেষ করার চেষ্টা করব, কিন্তু ইনশাআল্লাহ যেহেতু কথাগুলো আমাদেরকে নিয়ে, আমি আশা করব এই কথাগুলো অন্তত না শুনে আমরা যাব না। এতক্ষণ তো অন্যদের কথা হয়েছে, অন্যদের কথাগুলো বলার উদ্দেশ্য আমাদের কথাগুলো বোঝানোর জন্য। এখন আমাদের কোনো শুনে যদি না শুনে চলে যায়, তাহলে আমার এতক্ষণের কথাগুলো শোনাটা বেকার যাবে। আমাকে এবার জবাব দেন, যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হইলেন, ওই কোরআন কি আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছে? আছে? আগেরটাই? ও, একটু পাওয়ার কমে গেছে কোরআনের? হ্যাঁ, আবেদন কমে গেছে? আগের মতোই আছে? জোরে বলেন, আগের মতো? তাইলে আমাকে 2টা জবাব দিবেন, বুঝে শুনে, হুজুগে আবেগে না। আমি এতক্ষণ যা বোঝানোর চেষ্টা করেছি, এতটুকু কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন আর যদি আপনি মনে করে থাকেন, তাইলে আমাকে হাত উঠাইয়া জানান দিবেন। কোরআন একমাত্র মাধ্যম। দেখেন, আমি বলি নাই অন্যতম মাধ্যম। অন্যতম মানে আরো শরীক আছে না, আমি ওইটা বলি নাই। আমি কি বলছি খেয়াল করে শোনেন। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, এই কথা আমি তো বিশ্বাস করি। বিশ্বাস করেন সবাই? হাত নামান তো দেখেন। আমি আবারও বলি, হুজুগে আবেগে হাত উঠাবেন না, বুঝে শুনে। আমি বিশ্বাস করি, আমি হাত উঠাইছি। 2 নম্বর প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে, আপনারা আপনাদের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? আমি চাই, ইনশাআল্লাহ। এই যে হাত উঠাইছেন না, আপনাদের অনেকের চেহারা দেখে আমার অনুমান, এটা আমার অনুমান ভুল হোক, এটা আমার প্রত্যাশা। কিন্তু আমি তো এই সমাজের মানুষ, আমি এই সমাজের মানুষ চিনি, জানি। সেই জানা জায়গা থেকে বলছি যে হাত উঠাইছেন, এখানে অনেক পাওয়া যাবে যারা এই 2 কথার 2টাতেই অথবা যে কোনো একটাতে আপনারা সত্য বলেন নাই, মিথ্যা বলেছেন। কি বলেছেন? আপনি গায়েব জানেন? গায়েব কোথেকে জানবো? গায়েব শুধু জানেন কি? আরো জোরে বলেন। আমি কোথেকে গায়েব জানবো? আমি এই সমাজ জানি। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের ডাল চাল খেয়ে আমি বড় হয়েছি, কাজে এই সমাজ আমি চিনি। কিভাবে মিথ্যা বললেন এবার একটু ধরাই দিই।
দ্বিতীয়বার হাত উঠানোর সময় আপনারা বলেছেন আপনজনকে, সন্তানকে, ছোট ভাইকে বা আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান। এই কথাই কি এখনো আছে? বানাতে চান ইনশাআল্লাহ? যদি চাইতেন, যদি কথা এটা সত্য হইত, তা আপনি না প্রথমবার বললেন সর্বশ্রেষ্ঠ বানানোর একমাত্র মাধ্যম কোরআন, বলছেন না? তাহলে আপনার পরের কথা যদি সত্য হয়, তাহলে তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানানোর জন্য সর্বশ্রেষ্ঠ বানাই যে কিতাব, সেই কিতাবের প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল। ওখানে না পাঠায় তাইলে আপনি সন্তানকে পাঠাইলেন কোথায়? বলেন আমাকে জবাব দেন। তার মানে সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আগে বলেছি খোঁচানোর জন্য না। কথাগুলো বলছি হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে, মনে আছে কথা? ওই আফসোসের আগুন জ্বালাইতেছি যে ছাড়লাম কি, ধরলাম কি, আহারে ধরলাম কি, ছাড়লাম কি, আহারে ওই যে আফসোসটা, আহারে করলাম কি। বলেন আপনারা সন্তানকে যে দিন শিখাইলেন না, তো ঠকছেন না জিতছেন? বুঝে শুনে জবাব দেন। সন্তানকে ঠকাইছেন না জিতেইছেন? আচ্ছা আপনাদেরটা রাখেন, আমি আসতেছি ইনশাআল্লাহ, অল্প অল্প মধ্যে শেষ করবো। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, মোল্লা মুন্সি মানুষ, আপনাদের কাছে মনে হয় যে আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিচু লেভেলের মানুষ, ঠকে গেছি। কিন্তু একটু আসলে বলেন তো, বিশ্বাস করেন কিনা আমরা ঠকছি না আমাদের মা বাবা ঠকছে? কেউ ঠকেন নাই? আমরা কেউ ঠকি নাই। কেন? এটা আপনারা নাও জানতে পারেন। একটু বলি, নিজের ঢোল নিজে পিটাইলে তো হাসবেন, বেশি পিটাবো না, হালকা। দেখেন আমি যখন ছোট ছিলাম আমার ব্রেন ছিল খুব সাফ, একেবারে সাফ। আমার ওস্তাদরা বলেন, আমি তো জানি না, এখন তো নাই কিছু, আম্মা বলেন, আত্মীয় স্বজন বলতেন, খুব পরিষ্কার ছিল, একবার বললে সব। তো আমরা তখন ধানমন্ডিতে বাসায় ভাড়া থাকি, 80-র দশকের কথা। তখন ওই বাড়িওয়ালার মেয়েরা, ওরা স্কুল কলেজে পড়ে, আমার বড় আপাদের সাথে চলতেন, ওনারা আমার নিয়ে বাংলা ইংরেজি পড়াইতো। তো অবাক হইতো, এটা কি জিনিস। আর আইসা আম্মার খালি বলতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করে, নষ্ট হচ্ছে। হ্যাঁ, ওই যে আব্বার সাথে টুকি বইরা পাঞ্জাবি বইরা যাই মাঝে মাঝে মাদ্রাসায়, ওইটারই করতেছে নষ্ট করে। স্কুলে পড়ানো, দেশ সেরা ডাক্তার হবে, দেশ সেরা ইঞ্জিনিয়ার হবে। আচ্ছা আপনারা বলেন তো, আমার মা বাবা ওদের কথা না শুই না যে আমার দিন শিখাইছেন, কোরআন শিখাইছেন, আমারে ঠকাইছেন? ওনারা ঠকছেন কেন? কেনটা একটু ছোট্ট করে শোনাই, আমাদেরটা শোনানো মাকসাদ না, আপনাদেরটাতেই সময় বেশি দেবো ইনশাআল্লাহ। কেন আমরা ঠকি নাই? দেখেন, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো আমরা বসি নাই, বসতে চাই না, কিন্তু এটা চরম বাস্তব কথা। আল্লাহ তাআলা কোরআনের বরকতে, এটা আমাদের ব্যক্তিগত কোনো বিষয় না, কোরআনের বরকতে মানুষের হৃদয়ে আমাদের জন্য যে ভালোবাসা এবং শ্রদ্ধা আল্লাহ রেখেছে, দুনিয়ার রাজা বাদশারা ঘাড়ে কাছেও নাই। ঠকছি না জিতছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বাবা ঠকছেন না জিতছেন। কেন? দেখেন, আমাদের তো সারা বছরই প্রোগ্রাম থাকে, প্রতিদিনই। আমার এমন কোন দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার তো আরো অনেক কিছু পাগলামি আছে, এত ব্যস্ততা। তার মধ্যেও মাঝে মধ্যে গ্রামের বাড়ি আমাদের কুমিল্লায়, ওখানে মাদ্রাসা আছে বাড়িতে, পেছনেই আম্মা আব্বাকে দাফন করেছি, গোরস্থান, পারিবারিক কবরস্থান। এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে চলে যাই। কি করি যায় জানে, পাগলামি বাচ্চাদের মতো করে। মা বাবা পাশাপাশি শোয়া, তো ওনাদের দুইজনের মাথার মাঝখানে যায়, বাচ্চারা ওস্তাদকে যেভাবে পড়াশোনায় আমাদের দেখছেনি মাদ্রাসায়, ঠিক ওইভাবে বসি বাচ্চাদের মতো। তখন বসে বসে চিন্তা করি, আহারে চাইলেই তো এখন মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারবো না, সেই সুযোগ তো হাতছাড়া হয়ে গেছে। চাইলেই তো একটু পাওগুলা টিপে দিতে পারবো না, সেই সুযোগ তো হাতছাড়া হয়ে গেছে। তো কি করি, বসে বসে কিছুক্ষণ আল্লাহর কালামের তেলাওয়াত করি, করে ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তেলাওয়াত করলাম এই মানুষগুলোর উসিলায়, আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, ও আল্লাহ আজকে যেন তারা তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন? হ্যাঁ। আরে আমি যদি একটা দোয়াও না করি,
সারা বছর একদিনের জন্য দোয়াও না করি, তাও এমন অ্যাকাউন্ট খুলে গেছে আমি কিছু না বললেও অটোমেটিক যাবে। ওনারা আমার যা শিখাইছেন আমি ওটা পড়বো, সাথে সাথে সব আমাদের খবরে চলে যাবে। জিতছেন না ঠকছেন? এবার আপনাদেরটা আসি, আপনারা যারা সন্তানকে দিন শেখান নাই, শেখাচ্ছেন না, আপনারা নিজেরাও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। ভাবছেন সন্তানকে অনেক কিছু বানাচ্ছেন, না না। কেন ঠকেছেন এই ছোট্ট করে ছোট্ট ছোট্ট দু একটা কথা দিয়ে আমি বুঝাইতে চাই। এটা আমার কথা না, পত্রিকাওয়ালাদের রিপোর্ট আমার কাছে, রিপোর্টের কাটিং আছে। পত্রিকাওয়ালারা লিখেছে, সাংবাদিকরা, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা কি জেনারেল শিক্ষা, ওই জায়গায় একটু গন্ডগোল আছে আপনার কথায়, আমি ওদিকে যাব না, সময় লাগবে। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কথা কি মিথ্যা না সত্য? হ্যাঁ হ্যাঁ সত্য, কথা সত্য। অথচ দেখেন, ফাঁকিতে একটা কথা বলি, আমরা মাদ্রাসাওয়ালারা এই বিষয়টা কিভাবে দেখি। আমার বাবার সাথে চলতেন এক মুরব্বী, তো একদিন মসজিদে জুমা পড়ে আমাকে জিজ্ঞেস করতেছে, আব্বা তখন চলে গেছেন, আম্মা ছিলেন, আমরা কিভাবে মা বাবাকে চিন্তা করি, এটা একটু বোঝানোর জন্য মাঝখান দিয়া আবার আমাদের মধ্যে ঢুকলাম। উনি আয়েশা আমাকে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা হাসান, তোমার আম্মা কোথায় থাকে? তো এটা তো আমার জন্য একটা গর্বের ব্যাপার ছিল যে আমরা 6 ভাই বোন, 3 ভাই 3 বোন, তো আমি 3 নাম্বার, আমার বড় 2 বোন আছে, এর সত্ত্বেও আম্মা আমার কাছে থাকেন, এটা আমার গর্ব, আমি আম্মার খেদমত করতে পারতেছি। তো এটা আমি গর্বের সাথেই বলেছি যে চাচা আম্মা আমার সাথে থাকে। এটা বলার সাথে সাথে খুব আল্লাহওয়ালা ছিলেন এবং বড়দের সোহবত পাওয়া হাকিম আক্তার সাহেবের খলিফা। তো আমার এমন এক ধমক দিচ্ছেন, হ্যাঁ তুমি আলেম মানুষ, বড়দের সাথে বড়দের কাছে যাও, আল্লাহওয়ালাদের সোহবতে যাও, তুমি এই কথা কেমনে বললা? তো আমি ভাবছি উনি বুঝেন নাই, আমি আরো স্পষ্ট করতেছি, হ্যাঁ আম্মা আমার সাথে থাকেন। তো তখন উনি বুঝছেন যে আমার ভিতরে কথাটা ঢুকে নেই, তা আমার ধৈরা বলতেছেন, বাবা রে, এইভাবে বলাটা এটা শোভনীয় না, তুমি বলবা আমি আম্মার সাথে থাকি। মা আমার সাথে থাকেন না, আমি মার সাথে থাকি। এটা কোরআনের নির্দেশ, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলতে হবে। এটা আমাদের শিক্ষা, এই দ্বীনি শিক্ষার ফসল এগুলা। অথচ এর বিপরীতটা আপনাদের যেটা শোনাইতেছিলাম, ঠকেছেন যে একটা ছোট্ট উদাহরণ শোনাই, আখিরাতের একটা আয়াত শোনাই শেষ করব। আমি যেই মহল্লায় আছি, আমাদের শৈশব কৈশোর যৌবন যেখানে কেটেছে, সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, ধানমন্ডি, 65 বছর আমাদের ওখানের অবস্থা। তো এক সময় ঢাকার সব বড়রা তো ধানমন্ডিতেই থাকতেন, এখন না গুলশান, বনানী, উত্তরা এগুলো হয়েছে। ওই পুরান দিনের একজন বড় মানুষ মারা গেছেন, তার ছেলে আমেরিকার এক ইউনিভার্সিটিতে প্রফেসর, ডক্টর, তিনি পিএইচডি করা ডক্টর। বাবা মারা গেছেন শুনে ছেলে আসতেছে, ভালো ছেলে নেই তো বলতো আঞ্জুমানি মফিজুল ইসলামে পাঠায় যায়, আসতেছে হসপিটালে লাশ। ছেলে আসার পর আনুষ্ঠানিকতা সেরে আমার মসজিদে জানাজা, এলাকার মুরব্বীরা আমাকে বলেছেন, লোকটা তোমার বাবার সাথে চলতো, তো জানাজাটা তুমি পড়াইলে তার পরিবার খুশি হবে, ঠিক আছে। তা আমি গেছি জানাজা পড়াইতে, ওই ভদ্রলোক আমার পাশে, যেই জানাজায় দাঁড়াবো দেখি উনি হাউমাউ করে কাঁদতেছে। আমি তো অবাক হয়ে তাকায় আছি। আমার অবাক হওয়ার কারণ হচ্ছে, আমার যে অল্প সময়ের যে আমার অভিজ্ঞতা, এই লেভেলের মানুষ যারা অনেক লেখাপড়া করেছে, বিদেশে বিদেশে ঘুরেছে, এই টাইপের মানুষের কেন যেন চোখের পানি শুকায় যায়, এটা আমি অনেক দেখেছি। তো তার কান্না দেখে আমি অবাক হয়ে তাকায় আছি। শেষে ডাক দিলাম সান্ত্বনার জন্য যে, ভাই আপনার বাবা চলে গেছেন, আমারও তো বাবা নেই, একদিন আপনিও চলে যাবেন, আমিও থাকবো না, সবর করেন, সবর করেন। এই কথা বলে যখন তাকে সান্ত্বনা দিচ্ছিলাম, ভদ্রলোক আমাকে কি বলেন জানেন? ভদ্রলোক আমাকে আরো অবাক করে দিচ্ছেন। তিনি বলেন কি, হুজুর আমি তো বাবার ইন্তেকালের কারণে কান্না করতেছি না, বাবা চলে গেছেন আল্লাহর নির্দেশ, আমিও যাবো, আমি ওই জন্য কান্না করতেছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি, আমি বলি কি, তুই কি জন্য কান্না করছেন? তিনি বলেন আমারে যে, এই যে বাবার লাশটা, আমি লাশের সাথে কিছুক্ষণ কথা বলতেছি, বাবা জব দেয়,
কি কথা বলতেছেন? বাবাকে বলতেছি, ও বাবা, আমাকে উচ্চ শিক্ষিত করার জন্য, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছো, তোমার রোজগার শেষ করেছো, তোমার সুখ কোরবানি করেছো, হয়তো তুমি সফল হয়েছ। আমি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, হয়তো তুমি সফল হয়েছ, কিন্তু বাবা এখন তুমি আমাকে জবাব দাও, এই যে তোমার লাশ সামনে, আমার এখন জানাজা পড়তে হবে, ও বাবা এই জানাজায় আমি কি পড়বো এইটা কেন শিখাইল না, এখন জবাব দাও, জবাব দাও। হুজুর বাবা তো কথা বলে না, গর্ব করেন না, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, গর্ব করেন। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। যে বাবা মায়ের সন্তান বাবা মার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মা যাই হোক গর্ব করা সাজে না, গর্ব করা সাজে।